নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আর আমার ইচ্ছে রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন রেসিপি। তো সেটা কি দেখে নিন। আমি এখানে পুঁইমিটুলি তুলে নিয়েছি, আমাদের গাছেরই অল্প কটা তুলেছি, একদম এক বাটিরও হাফ বাটি হয়েছে। তো এর মধ্যে দেবো আমি কি কি উপকরণ। এখানে হচ্ছে বড়ি আছে, আমারই নিজের হাতে দেওয়া বড়ি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি, টমেটো নিয়েছি একটা, আর নিয়েছি সিম ছোটো ছোটো করে কেটে, আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। এই হচ্ছে আমাদের উপকরণ, একদম অল্প উপকরণই হয়ে যাবে। তো এবার আমি তেল গরম করতে দিয়েছি কড়ায়। তেল গরম হয়ে গেলে বড়িগুলো আমি ভেজে নেব। এগুলো হচ্ছে মসুর ডালের বড়ি। তো বড়িগুলো তুলে নিয়েছি ভেজে, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 5 ফোড়ন, তার মধ্যে দিয়েছি হলুদ। হলুদ দেওয়ার পর আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটার পর আমি সিমগুলো দিয়ে দিচ্ছি, সিমের পর আলুটাও দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত সবজি আমি তেলের ওপর দিয়ে দেবো। তারপর ভালো করে মিশিয়ে নেব সমস্ত সবজিগুলোকে। সমস্ত সবজি মেশানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব পুঁইমিটুলিটা। কাঁচা পাকা দুটোই পুঁইমিটুলি ছিল, তো আমি অল্প করে তুলেছি। আগে একদিন করেছিলাম, তখন শুধুই পাকাগুলো করেছিলাম। এবারে কাঁচা পাকা যেগুলো পেয়েছি সেগুলোই করেছি। তো সমস্ত সবজিগুলো একসঙ্গে মিশিয়ে নেব। পুঁইমিটুলি তো এই সিজনটাতেই পাওয়া যায়, এরপর তো আর পাওয়া যাবে না। তো আমার ভীষণই ভালো লাগে। তারপর টমেটোটাকে আমি 4 টুকরো করে দিয়ে দিলাম, লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম নুন। স্বাদ মতো নুন দিতে হবে, যে যেরকম নুন খান সেরকমই দেবেন। তারপর ভালো করে মিশিয়ে নেব। নুন দিলে একটু মজে আসবে, এগুলো সব মোটামুটি একটু গলে আসবে হালকা, সেই জন্যই নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে সমস্ত সবজি এর মধ্যে মিশিয়ে নেব। এর মধ্যে সবজি আর কিছু দেওয়ার নেই, যা দেওয়ার ছিল আমার দেওয়া হয়ে গেছে। তারপর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, 5 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর খুলে নিয়েছি। খুলে নিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি ঢাকাটা খুলে, যে তারপর ঢাকা খুলে আমি ওর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু বড়িটাও সেদ্ধ হতে হবে, সেই জন্য সবজিগুলোর সাথে ওই জন্যই দিয়েছি, যাতে সেদ্ধ হয়ে যায় বড়িগুলো। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেবো। টমেটোগুলো গলেই এসেছে, বেগুনও গলে আসবে, সিমও গলে আসবে, কেননা এগুলো একটু নরম সবজি, গলার মধ্যে একটু দেরি হবে। আলুটা আর ডাঁটাগুলো মানে মিটুলিগুলো, ওগুলো একটু গলতে সময় লাগে। আর কালারটা একদম লাল টাইপের হয়ে যাবে, যেহেতু মিটুলি পাকা রয়েছে। এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ বাটি জল। যে বাটিতে আমি মিটুলি নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি জল দিয়েছি। জল দিয়ে ফুটছে যখন, আমি তখন ঢাকা দিয়ে দিয়েছি, ফ্লেমটা আস্তে দিয়ে দিলাম। জোরে দেওয়া ছিল, ফুটলেই আমি ফ্লেমটাকে আস্তে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা খুলে দেখুন পুরো গলেই এসেছে, মানে 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ঝোলটা শোকাবো, কেননা ঝোলটা এই রান্নার ঝোল ভালো লাগে না, একটু শুকনো শুকনো করবো, মাখা মাখা, সেই জন্য ঝোলটা শুকোতে দিতে হবে। এদিকে আমি আলুগুলো দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। তো আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, সবজিও রান্না হয়ে গেছে। এবার আমি একটু গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি দেবেন, গুড়টা স্কিপ করতে পারেন। আমি চিনি খাই না, তাই গুড়টা দিলাম। চিনি আমাদের শরীরে প্রচণ্ড ক্ষতি করে, তেল আর চিনি, তেলটা তো স্কিপ করা যায় না, যতটা পারি কম তেলেই করার চেষ্টা করি, আর চিনির বদলে গুড়টা ইউজ করি। তারপর আমি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। তো এই রান্নাটা খুবই সুন্দর হয়, আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আমার রান্না অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয়েছে, কতটা লোভনীয় দেখতে। যারা শাকসবজি প্রেমী আছেন তাদের অবশ্যই ভালো লাগবে, আর আমাদের হেলথের জন্য তো অবশ্যই শাক সবজি ভালো। আজকের মতন